চল। শালা কাতি মাঝে কুকুরের মতো গ উঠেছে না, এই কামড়া কামড়ি করতে এই এদিকে আমার কাছে আর সমস্যার সমাধান করতে বলো। তুই তো দেখে মনে হয় নতুন বিয়ে করেছিস, তা উঠতি বাজে ফুর্তি না করে গন্ডল পাকাচ্ছি কেন, কি হয়েছে কি? ওকে বলছি টিকটক করতে হবে না, বলে হ্যাঁ টিকটক করবো। ওই জন্য দুজনে বাড়িতে অশান্তি হচ্ছে। তুমি বাড়ির বউ টিকটক করবে, শরীরে 75 ভাগ দেখিয়ে টিকটক করবে, ইয়ং ছেলেরা কমেন্ট করবে, লাইক করবে, খুব ভালো লাগে। ও দাদু, এইটা তো এখনকার ফ্যাশন। ফ্যাশনটা ফ্যাশন কেটে যায় না। না না, কিচ্ছু হবে না। ও দাদু, একটা কথা বলবো? বলো। তুমি কোনোদিন প্রেম করেছিলে? জীবনে প্রেম করিনি রে, তবে দুটো বাচ্চা করেছি। মা গো, তুমি না খুব দুষ্টি আছো। হালকা করে জানো দাদু, বল। তোমার এই নাতি না হ্যাঁ। আমাকে কোনো দিনের জন্য ভালোবাসে না। কেন কামড়ায়? আমি কতবার করে বলছি, বলে এই দেখো শোনো না, হ্যাঁ। মানুষ এখন টিকটক করে কত ভাইরাল হয়ে যাচ্ছে। যাচ্ছে, কোটিপতি হয়ে যাচ্ছে। যাচ্ছে। এসো না, দুই লোকে একটু টিকটক করি। হ্যাঁ। আমার তো কোনো কথা শোনে না, আমার জীবনটা পুরো হেলথ করে দিল। বিয়ের আগে তুমি মোটা ছিলে, বিয়ের পর ইয়ে তোমার হালকা করে দিয়েছে। ও নো, হালকা না, হেলথ হেলথ। বেল 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 না, হেলথ। বিচ্ছিরি প্রকৃতির মেয়ে, বিচ্ছিরি প্রকৃতির মেয়ে। একবার একটা কথা বলি শোনো, তোমার ঠাকুমা সব প্রথম যখন বিয়ে হয়, আমি তোমার ঠাকুমার আদর করে বলেছি, ও গো একটু আলু সিদ্ধের ডাল করে না। আর তোমার ঠাকুমা আলু সিদ্ধে আমার লঙ্কা দিয়েছে, আমি খাবো কেন, কুকুরে দিয়েছি, খেয়ে গ উঠে মরে গেছে, পুরো জ্বলে গেছে। আমি কি তাতে কিছু বলেছি? স্বামী স্ত্রী গন্ডল করতে নি, স্বামী স্ত্রী মীমাংসা করতে হয়, এটা হলো স্বামী স্ত্রীর নিয়ম। ও দাদু, কে রে? তা তুমি সারানো বলে বলে গল্প করছো? কি করবে কি? আর একটু আগে বাইক অ্যাক্সিডেন্টে হ্যাঁ। একটা ছেলে আর একটা মেয়ে তো মারা গেছে। বাবা বাহ, ওরা তো লাশ হয়ে শ্মশানে শুয়ে আছে। এই রে, তাই এরপর যদি লাশ আসে, হ্যাঁ। তুমি কি একসঙ্গে গন্ডগোল করবে? কি ব্যাপার? শ্মশানে কেউ ছিল না, একটু আগে একটাই লাশ ছিল, তাকে তো অনেকক্ষণ আগে পুড়িয়ে দিয়েছি। আরে দুটো ছেলে মেয়ে তার নতুন বিয়ে করেছে, সংসার মানে কি জানে না, তার টিকটক নিয়ে শ্মশানে মাঝে গন্ডগোল করছিল। তাই দু কথা বুঝিয়ে বলছিলাম, দাদা আমরা কাজ করি, আমার জীবনে কোনো শান্তি নেই, কোনো অবসর নেই, কারোর সঙ্গে দুটো কথা বলবো সে সময়টুকু আমার জীবনে নেই। যাই হোক, শ্মশানে দুটো লাশ এসেছে, এই দুটো লাশ পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করবো। কি বাবা, এরা দুজনের লাশ, কিন্তু একটু আগে থেকে এদের সঙ্গে গল্প করছিলাম, তাহলে কি এতক্ষণ দুটো আত্মার সঙ্গে গল্প করছিলাম? আমার 25 বছর মরা পড়ানো অভিজ্ঞতা, আজ আমি বুঝতে পারলাম যে আমার স্মৃতিশক্তি হ্রাস পেয়ে গেছে। তাই তো আমার বিবেক আমাকে বারবার বলে যাও, আদিত চৌধুরী এবার তোর অবসর নেওয়ার সময় হয়ে গেছে, এবার তোর অবসর নিতে হবে, তাদের স্মৃতিশক্তি হ্রাস পেয়ে গেছে, তুই দুটো আত্মার সঙ্গে গল্প করছিস। ঘরে বসতে পারিনি। যাই হোক, এই দুটো লাশ পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করবো। দেখতে